2026 পড়ে গেছে। বাড়ি এলেই বোঝা যায় বা ঘুমাতে গেলেই বোঝা যায়। কেন বোঝা যায়? কারণ একটাই, যে আপনি আশপাশে শুনতে পাবেন যে গান বাজছে। রাত 12টা বাজুক, 1টা, 2টো, 3টি গান খুব লাউডে বাজছে। আর এমন করে বাজাচ্ছে বা যারা দিচ্ছেও না, তাদের কোনো দায়িত্ব জ্ঞান নেই। তারা দায়িত্ব জ্ঞানহীন। এবং বেলডাঙার আইসি সাহেবকে বলবো, যে কোনো ব্যবস্থা করুন। মানুষ শান্তিতে ঘুমাতে চায়। এই নাই রাত্রে 1টা 2টো, কাল গত রাত্রে 3টি টেমে দেখছি গান লাউডে বাজছে। আর যখন বাড়ি ফিরছি এখনও দেখছি লাউডে বাজছে। মানুষ তো একটু আসবে রাত্রে, একটু আরাম করবে, সারাদিন খাটাখাটনি করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে গান বাজনা, এর কোনো কন্ট্রোল নেই। যে যেখানে পাচ্ছে বাজাচ্ছে, যেভাবে ইচ্ছা সেভাবে বাজাচ্ছে। তাই এটাকে একটা আইনি ব্যবস্থায় কী করা যায় বা কী করা যেতে পারে, সেটা দেখার অবশ্যই দরকার আছে আমি মনে করি। কেননা কারোর বাড়িতে বাচ্চা ছেলে থাকবে, কারোর বাড়িতে বয়স্ক বাবা থাকবে, পেশেন্ট হতে পারে। এবং আমি হসপিটাল থেকেও ঘুরে এলাম, আশপাশে পাক মেরে এলাম আর কি। সেখানেও দেখছি গান বাজনা শোনা যাচ্ছে। এই তো বেলডাঙার পরিস্থিতি। তা বেলডাঙার পরিস্থিতি সামলানোর দায়িত্বে আইসি সাহেব আছেন। আইসি সাহেবকে বলবো যে এগুলোর ব্যবস্থা করুন। এসডিও সাহেবকেও বলবো এগুলোর ব্যবস্থা করুন। গান বাজনা যারা দিচ্ছে বা এই যন্ত্রগুলো দিচ্ছে বাজানোর জন্য, তাদের একটা দায়িত্ব জ্ঞান করা দরকার, যে কীভাবে বাজাতে হবে, কোন টাইমে বাজানো অবধি অ্যালাউ আছে, কোন টাইমে নাই। সুপ্রিম কোর্টের রায় আছে, গাইডলাইন আছে, সেগুলো একটু ফলো করার চেষ্টা করতে হবে। এই নাই 26 পড়ে গেল মানেই আমি গান বাজনা বাজিয়েই চলবো মাসের পর মাস, সেটা হতে পারে না। এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। ব্যবস্থা আইসি সাহেবকে বলবো, নিবেদন করব যে ব্যবস্থা আপনি নিলেন। ধন্যবাদ।